নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। যেহেতু শ্রাবণ মাস, তাই অনেকেই এই শ্রাবণ মাসে নিরামিষ খান। আর নিরামিষ রান্নারও অনেকেই অনুরোধ ছিল, তাই সকলের অনুরোধ রাখতে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। একটা মিডিয়াম সাইজের পেঁপে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় সাইজের টুকরো করে কিন্তু কাটেনি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু আর পেঁপেটা মোটামুটি একই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণে মটর ডাল 7 ঘন্টা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো মতন ভিজে গেছে। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু আর পেঁপেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিই। মিনিট 5-6 সময় ধরে আলু আর পেঁপেটা ভাজতে হবে। পেঁপে আর আলু ভাজবার সময় দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা অবশ্যই স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। আর দিলাম এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আর দিলাম আদা বাটা। মোটামুটি এখানে 1 চা চামচ পরিমাণে আদা বাটা আমি একটু জলে মিশিয়ে দিয়ে দিলাম। 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5-6 সময় ধরে অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে আমি আলু আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ তো অবশ্যই তত ভালো হবে এবং আলু আর পেঁপে সুসেদ্ধ হবে। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মটর ডালটা নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ, দুটো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মসৃণ করে বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে। এবারে ডালের বড়াটা তৈরি করব। তবে ডালের বড়া ভাজতে আমাদের যথেষ্ট পরিমাণেই তেল লাগে, তাই তেল খুব একটা ব্যবহার না করে মোটামুটি আলু আর পেঁপেটা যখন সেদ্ধ হয়ে আসবে, তখন একটা একটা করে বেটে নেওয়া মটর ডাল ছোটো ছোটো বড়া সাইজের করে ঝোলের ওপরে একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি বড় সাইজের বড়া করবার প্রয়োজন নেই। মটর ডালের এই বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি, যাতে ঝোলটা ভালো মতন ফুটে আর বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ডালের এই বড়াগুলো ঝোলের মধ্যে দিতে দিতেই কিন্তু শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাতা দিয়ে একবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করলে বড়ার মধ্যে সুন্দরভাবে রস ঢুকে যাবে এবং বড়াগুলো সুসেদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁপে ভাজবার সময়তে তো আমি অবশ্যই লবণ দিয়েছিলাম, কিন্তু বড়া আর জল দেওয়ার পর আবারও স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। মটর ডালের বড়াগুলো ধীরে ধীরে শক্ত হয়ে গেছে, তবে খুব বেশি যে শক্ত হয়েছে তা কিন্তু একেবারেই নয়। আলু আর পেঁপে সেদ্ধ হয়ে যাওয়ার পর যেহেতু এটা নিরামিষ রান্না, তাই স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। রান্নার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে ঘি। মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া
রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলু পেঁপের ডালনার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।